27 আগস্ট কালকের অভিযান সে নিয়ে একটা কবিতা এবং পরে কিছু কথা বলবো আপনাদের সামনে এসেছি। সবাইকে অভিনন্দন জানাই, আপনারা আমাদের একটু সঙ্গে থাকুন। আমিও যাব, তুমিও যাবে, কেন এত কথা হবে? মনের কথা মনে রবে, মনে মনে কথা হবে। নবান্নতে যারাই যাবে, সকলে কি রাস্তায় রবে? পুলিশ আছে ট্রিগার হ্যাপি, পুলিশ আছে ট্রিগার হ্যাপি, 21শে জুলাই আবার হবে? সন্দেহটা যাচ্ছে না যে লুকোচুরির চেষ্টা হবে, গোলাগুলির ভয়টা রবে, তবু তারা কেন যাবে? কি চায় তারা স্বজনহারা? মমতা কি মুখ লুকাবে? শেখ হাসিনা ভুল করেছেন, ছাত্র মেরে দেশ ছেড়েছেন, নবান্ন তাই কাঁপছে ভয়ে, ইশারাতে কথা হবে। অস্ত্র হাতে পুলিশ নয়, লাঠি হাতেই যেন যায়, ব্যারিকেড ভর করে রাস্তায় আটকে কথা হবে। সরকারটা ফেলতে যাবে, আমিও যাব, তুমিও যাবে, ধর্ষণ হত্যার ফাঁসি হবে, তিলোত্তমা শাস্তি পাবে। তুমিও যাবে, আমিও যাব, মনে মনে কথা হবে। তা এর কারণটাই হচ্ছে যে কালকে যে কারণে ডাকা হয়েছে বা সাধারণ মানুষ কালকে ঝাঁপিয়ে পড়বে এরকম একটা আঁচ পাওয়া যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু তিলোত্তমা বলুন বা অভয়া বলুন বা এই যে আরজি করের ডাক্তার, একে নিয়ে এমন একটা সেন্টিমেন্টটা তৈরি হয়েছে যে সেন্টিমেন্টের বিরুদ্ধে কেউ আর যেতে চাইছে না। যারা মানতে মানে সামনাসামনি প্রকাশ করতে পারছে না, তারা অন্যত্র প্রকাশ করছে অথবা তারা চুপ করে আছে, কিন্তু এর বিরুদ্ধে যেতে পারছে না। অন্যান্য 21শে জুলাই আমরা কি দেখতাম? 21শে জুলাই 13 জন গুলিতে মারা গিয়েছিল। সেই 21শে জুলাই আমরা কি দেখি? যে আগের দিন উত্তরবঙ্গ টঙ্গ বিভিন্ন দূরবর্তী জায়গা থেকে লোকজন চলে আসে। কালকে দেখা যাচ্ছে যে আজকের থেকেই অনেক লোক আসতে শুরু করেছে, এরকম আমরা খবর পাচ্ছি। কি হবে কালকে? বুকটা দুরু দুরু, কারণ আমাদের দেশের পুলিশ হচ্ছে ট্রিগার হ্যাপি। তারা সবসময় যে দলের কথা, নেতার কথা শুনবে তার কোনো মানে নেই। আজকে বাংলাদেশের অবস্থাটা দেখলেন, হ্যাঁ, যে আজকে পুলিশ ছাত্রদের বুকে গুলি চালানোর ফলে আজকে হাসিনাকে দেশ ছাড়াতে হয়েছে। তা কিছু লোকও চাইছে এই ফাঁদে পড়ে মমতাও যদি তার পুলিশ গুলি টুলি চালিয়ে দেয় তাহলে তার পতনটা দ্রুততর হবে, অনিবার্য হবে। তা ফলে কালকে আমরাও যাব সাংবাদিক হিসাবে, জানি না কপালে কী আছে, তবু তো যেতে হবে। এমন একটা ঐতিহাসিক দিন, যেতেই হবে। আমরাও রাস্তায় থাকবো, রাস্তায় দাঁড়াবো, দেখা যাক কি হয়। আশা করি সাধারণ মানুষের সাথে থাকবো, সাধারণ মানুষের ভাষায় কথা বলবো, তাদের যন্ত্রণার পাশে থাকবো। তাদের নিয়ে যারা আজকে খেলা করছে, তাদের খেলার ক্রীড়ানক আমরাও হব না। সমস্ত মানুষ নিঃশব্দে, নীরবে, নিরপেক্ষ থেকে কালকের দিনটা উদযাপন করবেন। এবং আমরা চাইব যে বিনা রক্তপাতে যেন এই অভিযান শেষ হয়, এই আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদের কাছে মানে শেয়ার চাইছি, লাইক চাইছি এবং সাবস্ক্রাইব করার জন্যে আন্তরিকভাবে আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে বারবার আন্তরিকভাবে এই অভিনন্দন জানাচ্ছি, এই আবেদন জানাচ্ছি। এবং আমরা কালকে সত্যিকারেরই একদম রক্তপাতহীনভাবে আসবো, ফিরে আসবো, এটাই অঙ্গীকার। নমস্কার।